এই সোনারা, কি অবস্থা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আর্টিকেলসের 3 নাম্বার কুলুকুলু নিয়ে আলোচনা করব। 3 নাম্বার কুলুকুলুটা কি ভাই? দেখেন, 3 নাম্বার কুলুকুলুটা হচ্ছে জাস্ট আগের মতোই, কুলুকুলু 2 নাম্বারের মতোই। আমরা জাস্ট 2টি এক্সাম্পল দিব, একটু খেয়াল করেন। আমরা যদি বলি, ধরেন এ নাম্বার একটা এক্সাম্পল দিলাম যে ড্যাশ ইংলিশ ইজ মাই ফেভারিট কি ভাই? সাবজেক্ট। ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। আমি 2 নাম্বারে বললাম ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস। 2টা এক্সাম্পল দিলাম। আপনাকে এখানে বলছে যে আপনি এখানে আর্টিকেলস বসাবেন। 2টা এক্সাম্পল দিলাম, বলছে আর্টিকেলস বসাবেন। বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্ন আসছে। যারা কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করেছেন প্রিভিয়াস ইয়ারের, দেখবেন আপনারা এই প্রশ্ন আসছে। কিন্তু 2টাই ইংলিশ ভাই। তাহলে আমরা কি বসাবো দেখেন তো? এখানে আর্টিকেল কি বসবে? এখানে আর্টিকেল বসবে অমিশন, আর এখানে আর্টিকেল বসবে কি? দি। কেন ভাই দি? আপনারা জানেন যে এই ইংলিশ দ্বারা সাবজেক্ট বুঝাইছে। ইংলিশ দ্বারা যদি সাবজেক্ট বুঝায় বা এই সমস্ত সকল কিছু দ্বারাই, সমস্ত সাবজেক্টের প্রপার নাউন, এদের আগে আর্টিকেল হয় না। কিন্তু এখানে ইংলিশ দ্বারা কি এরকম কিছু বুঝাইছে না। এখানে ইংলিশ দ্বারা কি বুঝাইছে ভাই? জাতি বুঝাইছে। এখানে ইংলিশ দ্বারা ব্রিটিশদেরকে বুঝাইছে, এই কারণে ভাবটা প্লোরাল হয়েছে। তো যেহেতু এখানে ইংলিশ দ্বারা সমগ্র জাতিকে বুঝাইছে, তাহলে আমরা জানি যদি জাতি অর্থ প্রকাশ করে বা জাতিকে বোঝায়, তাহলে ওই জাতির আগে সবসময় দিবসে কি বসে? দিবসে। একটা জিনিস আপনাদের কনসার্ন, এখানে কেউ আবার একটু দেখেন তো, এখানে কেউ আবার এরকম দি লিখতে যায় না। অ্যান্সারে এই দিও আছে, ধরুন আপনার অপশনে এই দিও আছে, এই দিও আছে, আপনি কোনটা দাগাবেন? অবশ্যই এটা দাগাবেন, এটা কাইটা দিবেন। মনে রাখবেন, সেন্টেন্স শুরু হয় ক্যাপিটালাইজেশন দিয়ে। অবশ্যই আপনাকে ক্যাপিটাল লেটার লিখতে হবে, স্মল লেটার দিক লিখলে জয় বাংলা। তো এটা খুব সহজ জিনিস, আপনারা পারেন। জাস্ট আপনাদেরকে আমি রিকল করিয়ে দেওয়ার জন্য এটা এই ক্লাসটা করা হলো আর কি। 2টা জায়গাতে ইংলিশ আছে, কিন্তু একটা ইংলিশ সাবজেক্ট বুঝাইছে। আমরা জানি সাবজেক্ট বুঝাইলে প্রপার নাউন হয়ে যায়, সো তার আগে আমাদের অমিশন বসবে। কিন্তু যদি জাতি বোঝায়, আপনারা বলেন না দ্য ব্রিটিশ, আপনারা বলেন না দ্য ইন্ডিয়ান, আপনারা বলেন না দ্য বেঙ্গলি, আপনারা ঠিক এরকম বলেন দ্য ইংলিশ, দ্য ফরাসি, নাকি দ্য পাকিস্তানি, দ্য ডাচ। হ্যাঁ, হল্যান্ডের অধিবাসীদের আপনারা কি বলেন? ডাচ বলেন। দ্য ডেনিশ, ডেনমার্কের ওরা জাতি হিসেবে কি? ডাচ। সো এই দেখেন, সকল কিছুর আগে দি হবে। এবং রাইট ফর্ম অফ ভার্বসের একটা জিনিস এখানে শিখে রাখি, মনে রাখবেন, যখন কোনো অ্যাডজেক্টিভের আগে দি বয়, কি বয়? যখন কোনো অ্যাডজেক্টিভের আগে দি বসে, তখন ভার্বটা অটোমেটিক্যালি প্লুরাল হয়ে যায়। কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। এই ধরনের আপনি চূড়ায় বুদ্ধি দিয়েও করতে পারেন। তার মানে রাইট ফর্ম অফ ভার্বসের বিষয়ে আমরা শিখে ফেললাম। কি শিখলাম? যদি অ্যাডজেক্টিভের পরে দি হয়, তাহলে এটা সবসময় প্লুরাল হয়। আর যেহেতু এখানে প্লুরাল আছে, এটা অ্যাডজেক্টিভ, সো এখানে দি হয়ে যাবে। তো আশা করি এইটা নিয়ে আর ঝামেলা পাকায়েন না। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।